প্রথম দিনে যুবসাথী ফর্ম ফিল আপ করতে উৎসাহী দেখা গেল বাঁশবেড়িয়ার যুবক যুবতীদের মধ্যে। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্য সরকারের বাজেটে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে ঘোষণা করেছিলেন নতুন প্রকল্প বেকার যুবক যুবতীদের জন্য সরকারের নয়া কর্মসূচি স্বনির্ভর বাংলা। এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিশেষ শিবির করে জমা নেওয়া হবে যুবসাথী, তার সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার ও ক্ষেত মজুরের জন্য আর্থিক সহায়তা প্রকল্পের আবেদনপত্র। আজ রবিবার ছুটির দিনেও রাজ্যের সাথে হুগলি জেলার বিভিন্ন জায়গায় এই সহায়তা ক্যাম্প চালু হয় সকাল 10টা থেকে। সেই মতো সপ্তগ্রাম বিধানসভার অধীনে বাঁশবেড়িয়া পৌরসভায় এই রেজিস্ট্রেশন ক্যাম্প চালু হয়। প্রথম দিনেই যুবসাথী ফর্ম ফিল আপ করতে বেকার যুবক যুবতীদের মধ্যে উৎসাহ ছিল বেশ চোখে পড়ার মতো। শুধুমাত্র মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীরাই এই যুবসাথীর ফর্ম ফিল আপ করতে পারবে। শুধুমাত্র অ্যাডমিট কার্ড ও আধার কার্ড লাগছে। তবে ফর্ম ফিল আপ করতে এসে অনেকের মুখেই শোনা গেল এই ভাতার থেকে চাকরি হলে আরো অনেকটাই ভালো হতো। কেউ আবার বললেন, যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া গরিব মানুষ ও দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য এই টাকাটা পড়াশোনার ক্ষেত্রে কিছুটা হলেও সাহায্য হবে। তারা আরো কি বলছে শুনবো। খুশি আছি, খারাপ নয়, ভালোই খুশি আছি। যদি তাড়াতাড়ি দিয়ে দেয় এটা ভালোই হবে বেকার যুবতীদের জন্য। আমার কাছে মনে হয় চাকরিটা দেওয়াটাই উচিত, এটাই মনে হয় সবার ক্ষেত্রেই। তাই চাকরিটা হলে খুবই ভালো হয়, নিজস্ব ফ্যামিলির জন্য খুবই সেটা উপকার হবে। চাকরিটা হলে আরও ভালো হয়। বলতে পারে যারা পড়াশোনা করছে বা যারা এখন পড়াশোনার মধ্যেই আছে তাদের জন্য এই উদ্যোগটা খুবই ভালো জিনিস। মাঝে 1,500 টাকা যেটা দিচ্ছে সেটা যারা পড়াশোনা করছে তাদের জন্য, তাদের ফিস এইগুলোর জন্য খুব সাহায্য হবে। অনেক খুশি ছুটির দিনে, খুশি অনেক। অন্যদিকে সব শেষে বাঁশবেড়িয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর এত প্রকল্প, তাতে বহু মানুষ উপকৃত হচ্ছেন। আবার নতুন করে এই প্রকল্প চালু হওয়াতে খুশি বেকার যুবক যুবতীরা। আরো তিনি কি বলছেন শুনবো। আসলে বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে ছুটি বলে কিছু নেই। মানুষকে পরিষেবা দেওয়ার জন্য 24 ঘন্টা 365 দিন, এটাই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ। এবং সেই মতো রাজ্য সরকারের যে নতুন প্রকল্প যুবসাথী, তার সঙ্গে সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার, এইগুলোরই ফর্ম ফিল আপ চলছে, রেজিস্ট্রেশন ক্যাম্প চলছে বাঁশবেড়িয়া পৌরসভায়। সপ্তগ্রাম বিধানসভা এলাকার বহু যুবক যুবতী সকাল থেকেই পৌরসভার এই রেজিস্ট্রেশন ক্যাম্পে বিরুদ্ধ নিয়েছেন এবং আমরাও জনপ্রতিনিধিরা উপস্থিত হয়েছি তাদের সহযোগিতা করার জন্য, তাদের ফর্ম ফিল আপ করে দেওয়া বা তাদের বিভিন্ন রকম সাজেশন দেওয়া। কি শুধু পৌরসভার বাসিন্দারা না, বাইরে যে কোনো? সপ্তগ্রাম বিধানসভা এলাকার বাসিন্দারা এখানে এসে ফর্ম সংগ্রহ করতে এবং ফর্ম জমা করতে পারবেন এবং লক্ষ্মী ভাণ্ডারেরও পারবেন। কৃষক বন্ধু প্রকল্প তারও চলবে, যেটা আমাদের শহরাঞ্চলে নেই, পঞ্চায়েত এলাকায় কৃষক বন্ধু প্রকল্প আছে, তারও ফর্ম তোলা এবং জমা দেওয়া যাবে। হুগলির বাঁশবেড়িয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, খবর নিউজ 6।